সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশের যে পুনঃপ্রচারিত যে ভাইরাল দৈনিক আমার দেশে আজকে একটা রিপোর্ট করেছে, খুবই একটা তথ্যবহুল রিপোর্ট। সেটা হচ্ছে তারা শিরোনাম দিয়েছে ভারতীয় হাই কমিশনারদের বাংলাদেশ বিদ্বেষ। আমার দেশ এখানে লিখেছে যে ভারতীয় যে 2-3 জন হাই কমিশনার অ্যাপারেন্স দিয়ে কমিশনার যারা আছে, যেমন এখানে পঙ্কজ শেরন, বীণা সিকরি এবং ফিনাক রঞ্জন চক্রবর্তী আমাদের বলেছে যে কোনো দেশের কূটনীতিকরা যদি সেই দেশে যদি দায়িত্ব পালন করে, পরে দিয়ে যদি তাদের দায়িত্ব পালনও শেষ হয়ে যায়, তাহলে তারা পরবর্তীতে বিভিন্নভাবে সেই দেশের একটা স্মৃতি তারা বহন করে এবং পরবর্তীতেও সেই দেশের সাথে কীভাবে রিলেশনশিপ ভালো থাকে সেটা নিয়ে কাজ করে। কিন্তু আমরা এখানে ব্যতিক্রম দেখছি যে ভারতীয় যারা হাই কমিশনার আছেন তারা তার বিপরীতে কাজ করেছে। আমার দেশ সেটা বলেছে। তা আমার দেশে যেখানে এই প্রতিবেদন আরও বলেছে যে তারা দায়িত্ব পালন করে নিজেদের জাহির করে এবং বাই সরয় হিসেবে, তাই দেখা যায় মন্ত্রীদের সামনে পাও তুলে বসেন কিংবা বাংলাদেশের খ্যাতিমানদের তথাকথিত বিশুদ্ধ বলে কটাক্ষ করে থাকেন অবলীলায়। এটা তারা বলেছে। তো তারা এটা কেন করেন? তারা কি বাংলাদেশ বিরোধী লোকদেরকে হাই কমিশন হিসেবে নিয়োগ দেন? এই কোশ্চেন আমার দেশ করেছে ভারতীয় যে স্পোকম্যান আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসাবে যে আছেন বর্তমানে, তার নাম হচ্ছে রণধীর জয়সওয়ালের কাছে জানতে চেয়েছিলেন তারা বেছে বেছে বাংলাদেশ বিরোধী কূটনীতিকদেরকে কি শুধু ঢাকায় পাঠান কিনা, এর কোনো জবাব দেননি তিনি। তো বাংলাদেশের সংখ্যালঘুদের উপর তথাকথিত নির্যাতনের প্রতিবাদে গত 10 ডিসেম্বর দিল্লিতে একটি সমাবেশের আয়োজন করে। দর্শক, আমার দেশ বলছে দেশটির কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় সংগঠন RSS BBC জানায় সেখানে হুমকি দিয়ে বলা হয় ভারতের হিন্দুরা বেশি দিন এটা কথিত নির্যাতন সহ্য করবে না, বসে থাকবে না। বলা হয় একজন সন্ন্যাসী ইসকন নেতা চিন্ময় দাসকে জেলে পোড়ার দষ্টতা তোমরা দেখিয়েছ, এর শাস্তি তোমাদের পেতে হবে। সমাবেশে বারবার 1971 সালের মুক্তিযুদ্ধের সাহায্যের কথা মনে করিয়ে দেওয়া হয়। তো সমাবেশে বাংলাদেশ নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত বীণা সিকরি বলেছেন যে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের জীবনের উপর ভয়াবহ স্থায়ী হামলা চলছে, তাদের জীবন, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলা অবশ্যই বন্ধ করতে হবে। তা আমরা দেখতেছি যে যেখানে কিছুদিন আগে যে চিন্ময়কে গ্রেপ্তারের পরে দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়, আসলে যা তারা ভারতীয় মিডিয়ায় বিষয়টা নিয়ে এক্সাজারেট করেছে এটা বলার অপেক্ষা রাখে না। তবে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার অনেক দিন ধরে তিনি সরব। গত 9 ডিসেম্বর ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন বাংলাদেশের উপর সত্যিই কি কোনো নিয়ন্ত্রণ কর্তৃত্ব নেই ডক্টর ইউনূসের, বাংলাদেশ চালাচ্ছে জামাত ইসলামী, হিজবুত তাহরির ইসলামী গোষ্ঠীগুলো, তারাই এসব নিচ্ছে। এটা বলেছেন ইন্ডিয়া টুডেকে বীণা সিকরি আমার দেশ রিপোর্টে দাবি করেছে। তো দর্শক, এটা একটা বীণা সিকরি যে কথা বলেছেন এটার সাথে আমরা একমত না। বাংলাদেশের যে ইন্টেরিয়র গভর্নমেন্ট আছে তারাই দেশ চালাচ্ছে। এখানে আরও বলেছেন যে বাংলাদেশের যারা রাষ্ট্রদূত ছিলেন, যেমন আরেকজন ছিলেন ফিনাক রঞ্জন চক্রবর্তী, উনি 2007 সাল থেকে 9 সাল পর্যন্ত পিনাক রঞ্জন ঢাকায় ভারতীয় হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়কালেও বাংলাদেশে বিভিন্ন সেনা সমর্থিত আরেকটা সরকার ছিল। এরপরে পঙ্কজ শেরন আছে, উনি ভারতের যেসব হাই কমিশনার বাংলাদেশ বক্তব্য দিয়েছেন তাদের অন্যতম পঙ্কজ শেরন। গত 19 সেপ্টেম্বর দেশটির ইকোনমিক্স টাইমকে দেওয়ার সাক্ষাৎকারে তিনি বলেন আমি বিশ্বাস করি ভারতের প্রতি উন্মুক্ত নীতি বাংলাদেশের অর্থনীতির জন্য সুবিধাজনক, কিন্তু যদি বাংলাদেশ ভারতের জন্য তাদের দেশ বন্ধ করে দিত তবে তা বাংলাদেশের অর্থনীতির জন্য ক্ষতিকর হবে। তার দাবি জুলাই অভ্যুত্থানের সাধারণ সত্তা নিয়ন্ত্রণ হারায় ছাত্র এবং রাজনৈতিক বিরোধীরা চিন্তা করে ধীরে ধীরে একে হাসিনা হটা
আন্দোলনের পরিণত করে। তো দর্শক, আমরা মনে করি যে যারা ভারতীয় কূটনীতিক আছে তারা বাংলাদেশ এবং ভারতের যারা সাধারণ জনগণ আছে তাদের সাথে দুই দেশের যাতে একটা সম্পর্ক বিল্ড আপ হয়, কোনো স্পেসিফিক সরকার নয়, এইভাবে তারা কাজ করবে। এবং যারা এখানে হাই কমিশনার আছেন তারা যেহেতু এখানে বাংলাদেশে থাকেন দীর্ঘদিন, তাদের সবার সাথে একটা সম্পর্ক বিল্ড আপ হয় এবং এটা কিন্তু মানুষের একটা স্মৃতি হিসেবে থাকে, সবসময় একটা স্মৃতি। এবং তারা যদি রিটায়ারও করে তাহলে তারা যেন বাংলাদেশের পক্ষে কাজ করে, যেহেতু তিনি এই দেশে ছিলেন, এদেশের মানুষের পক্ষে কাজ করে। এবং এতেই দুই দেশের জনগণের স্বার্থ অর্জিত হবে। যদি কোনো মিথ্যা তথ্য প্রপাগান্ডা বলে বেড়ায় তাহলে সে তার বিভাগের কাছে দায়ী থাকবে। এবং আমরা আশা করি একটা বাংলাদেশ ফিউচারও যদি যারা কূটনীতিক আছেন তারা বিনা সিকরি এবং পঙ্কজ সারণ আমার দেশের রিপোর্ট অনুসারে পিনাক রঞ্জন চক্রবর্তীর মতো প্রপাগান্ডা না ছড়িয়ে তারা সত্যিকারভাবে দুই দেশের জনগণের পক্ষে কাজ করবে। তো সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।